করব বোনস, ফিমার বোনসের মাসেল অ্যাটাচমেন্টগুলো, ঠিক আছে। সো চলো আমরা দেখি। এই হলো আমাদের ফিমার বোন। ব্লুগুলো দিয়ে তোমাদের বোঝানো হচ্ছে ইনসারশন এবং রেডগুলো দিয়ে বোঝানো হচ্ছে অরিজিন। সো চলো আমরা স্টার্ট করি এবং শুরু যেভাবে প্যাটার্নটা পড়ার একদম হেডের জিনিসগুলো শেষ করে গ্রেটার ট্রোকেন্টারে দেখো কতগুলো মাসেল ইনসারশন নেয়, সেগুলো একটু পড়ে আমরা আসি। তখন সবচেয়ে আগে হেডে আসলে তেমন কিছুই নাই, তাই না, শুধু ফোবিয়া আছে। তো এখানে আসলে হেডে ব্যাপারটা কি, মানে এই ফোবিয়াটা কেন? ফোবিয়াটা হচ্ছে একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেয়, হ্যাঁ। তো দেখি সেই লিগামেন্টটা কি। যদি দেখা যাচ্ছে না, আমি বলে দিই এখানে আসলে লিগামেন্টাম টেরেস ফেমোরিস, এগুলো বই পড়ার সময় আরও পাবা। আচ্ছা চলো মেইন পড়াই যাই, গ্রেটার ট্রোকেন্টার। হ্যাঁ, গ্রেটার ট্রোকেন্টার কোথা থেকে শুরু করবো? চলো শুরু করি, এটা দিয়েই শুরু করি। অ্যাটাচমেন্ট গ্লুটিয়াস মিনিমাস মাসেল, গ্লুটিয়াস মিনিমাস মাসেল। হ্যাঁ, তাহলে এগুলো ইনসারশন নিচ্ছে। গ্লুটিয়াস মিডিয়াস, তাহলে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, তাহলে একটা কথা তাহলে একটু শুনো, একটু পড়াই। দেখো গ্লুটিয়াস মিডিয়াস, হ্যাঁ দেখো গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। মিডিয়াস মিনিমাসের ইনসারশন আমরা দেখলাম এই যে ট্রোকেন্টারের, এটা মনে করো একদম আপার হেড থেকে, এটা মনে করো ল্যাটারাল সারফেসে। এগুলো আমরা পরে বইয়ে পড়বো, এগুলো আসলে আমার মুখের কথা থেকে এগুলো মানে বইয়ের একদম অ্যাকুরেট ইনফরমেশন লাগবে। কিন্তু গ্রেটার ট্রোকেন্টার এটা সব বইয়ে আছে, এটা আমি বলবো, সব জায়গায় বলবে, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু খেয়াল করি। তাহলে এই মিডিয়াস আর মিনিমাস আপাতত ইনসারশন নিচ্ছে ফ্রম দি গ্রেটার ট্রোকেন্টার। তাহলে ম্যাক্সিমাস ইনসারশন নিচ্ছে, মানে ম্যাক্সিমাস নামের একটা মাসেল আছে, সেটা ইনসারশন করতে গিয়ে আমরা দেখবো। বাট আপাতত আমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এরকম 3টা মাসেল আছে, বুঝতে পারছি। এই যে দেখো মাসেলের এই জায়গাগুলো দেখো, ঠিক আছে, দেখা যায় এই যে গ্রেটার ট্রোকেন্টার। তাহলে একটু ওই পাশে দেখি তো, পাশে এটা কি একদম আপার বর্ডারে পাইরিফর্মিস মাসেল, ইম্পর্টেন্ট পাইরিফর্মিস মাসেল। এখানে দেখো তো একদম বর্ডারে 3টা একদম সিরিয়ালি আছে। জেমিলাস সুপিরিয়র মাসেল, অবটুরেটর ইন্টারনাস, জেমিলাস ইনফেরিয়র। তাহলে জেমিলাস ইনফেরিয়র আর জেমিলাস সুপিরিয়রের মাঝখানে আছে অবটুরেটর ইন্টারনাস। তাহলে অবটুরেটর ইন্টারনাস থাকলে অবটুরেটর এক্সটার্নাস নিশ্চয়ই থাকবে। এক্সটার্নাস মানে বাইরে থাকবে, এই যে বাইরে অবটুরেটর ইন্টারনাস, এই যে এটা অবটুরেটর এক্সটার্নাস, সরি বুঝছো, বাইরে থাকবে অবটুরেটর এক্সটার্নাস, আর ইন্টারনাস তো বললাম ভিতরে থাকবে। আচ্ছা আরেকটা মাসেল ইনসারশন নিচ্ছে কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল, কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল। কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল কি বলতো? কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল আমরা দেখছি, হ্যাঁ গ্রেটার ট্রোকেন্টারের এই সাইডে, মনে করো এটা তাও গ্রেটার ট্রোকেন্টারও না, এটা একদম ইয়াতে চলে আসছে, তাই না, ক্রেস্টে চলে আসছে। আচ্ছা দেখতেছি, এগুলো আমরা বইয়ে দেখবো, আগে চিত্র বুঝো। আরেকটা মাসেল আছে কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস ফেমোরিস মাসেল। আর কোয়াড্রিসেপস ফেমোরিস মাসেল হচ্ছে, যেহেতু কোয়াড্রিসেপস মানে 4, সো 4টা মাসেল আছে, তার মানে কি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস, আর এটা হচ্ছে রেকটাস ফেমোরিস। এদের সবার অরিজিন ইনসারশন লাগবে এবং খুবই ইম্পর্ট্যান্ট, বুঝছো। তাহলে এই দেখো এটা আসলে গ্রেটার ট্রোকেন্টারও না, এটা আসলে ক্রেস্টে অরিজিনটা নেয় এই তোমার কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল। আর দেখো এখন লেসার ট্রোকেন্টারে দুইটা আছে, দুইটা মাসেল খেয়াল করো, ইলিয়াকাস আর সোয়াস মেজর মাসেল। এই যে সোয়াস মেজর আর এটা হচ্ছে ইলিয়াকাস। তাহলে আমরা অ্যাটলিস্ট কালার দেখে তো মনে রাখতে পারি সবাই ইনসারশন নেয়, এটা ভুল হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না, তাই না। তাহলে আমাদের দেখো সবই শেষ মোটামুটি, কি সুন্দর। গ্রেটার ট্রোকেন্টার, লেসার ট্রোকেন্টার এবং ক্রেস্ট সবই পড়ছি। এবং ইন্টার ট্রোকেন্টারিক লাইনে আসলে কোনো মাসেল ইনসারশন বা অরিজিন নেয় না, অন্য কিছু হতে পারে, সেটা আমরা পরে পড়বো বই দেখে, মনে করো ক্যাপসুল মার্জিনটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার আসো শ্যাফটে। এই যে শ্যাফটটা কত বড় একটা শ্যাফট, বিশাল একটা মাসেল দেখা যাচ্ছে, তাই না, বিশাল একটা মাসেল। এটা হচ্ছে ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ইন্টারমিডিয়াস খুবই ইম্পর্টেন্ট। ভাস্টাস ইন্টারমিডিয়াস পুরো অ্যান্টেরিয়র সারফেসটা জুড়ে শ্যাফটের এখানে অরিজিন নিচ্ছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে আসি। তাহলে আমরা ওই যে মাত্র আমি একটু লিখেই রাখি দরকার হইলে এখানে,
কোয়াড্রিসেপস ফেমোরিস, তাহলে ওই যে বললাম না রেকটাস ফেমোরিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস। না আচ্ছা, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, এই চারটা মাসেল হচ্ছে কোয়াড্রিসেপস ফেমোরিস মাসেলের আন্ডারে পড়ে। আচ্ছা, তাহলে এখন এই চারটা মাসেল আমাদের ইনসারশন, অরিজিন এগুলো জানতে হবে। তাহলে এগুলো আমি একটু এখানে রাখি। ওকে, দেখো দেখো তাহলে ভাস্টাস ইন্টারমিডিয়াসের অরিজিন ডান। এই রেড কালার এটা কি দেখা যাচ্ছে? ভাস্টাস ল্যাটারালিস। তাহলে এই যে ভাস্টাস ল্যাটারালিসের ভাস্টাস ইন্টারমিডিয়াসের অরিজিন ডান, ঠিক আছে, এই যে ভাস্টাস ল্যাটারালিস, তাহলে নিশ্চয়ই এইটা হবে ভাস্টাস মিডিয়ালিস, কারণ মিডিয়াল সাইডে, তাই বললাম মিডিয়াল সাইডে, আর এটা ল্যাটারাল, তাই ল্যাটারাল সাইডে। তাহলে শেষ, এদের অরিজিন শেষ। তাহলে সবার অরিজিন জানি, তিনটা মাসেলের অরিজিন ডান, রেকটাস ফেমোরিস পড়ে, তাহলে এখন একটু দেখি। তাহলে একটু বলে দিই, সব কিছুর আসলে এই তিনটার মানে সবারই আসলে এই চারটা কোয়াড্রিসেপস ফেমোরিস মাসেলের চারজনের, এই চারটা মাসেলের ইনসারশন কোথায় হয় জানো? প্যাটেলাতে হয়, বুঝছো? তাহলে যদি একটু প্যাটেলাটা নিয়ে আসতে পারি ভালো হয়, তাই না? তাহলে প্যাটেলাটাও একটু দেখাই দিই। এই দেখো দেখো এইগুলা হচ্ছে ইনসারশন, এই যে ল্যাটারালিস মাসেলের ইনসারশন, তারপর এটা কি, এই যে ইন্টারমিডিয়াস মাসেলের ইনসারশন, রেকটাস ফেমোরিস মাসেলের ইনসারশন, এবং এই যে চারটার জন্য চারটা, তাহলে এটা হবে মিডিয়ালিস মাসেলের ইনসারশন। দেখছো কি সুন্দর বোঝা গেল? ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা, ইজি। আচ্ছা, তারপর যাই আমরা আমাদেরটা শেষ করি। ইন্টারমিডিয়ালিস ডান, তাহলে আমরা কোয়াড্রিসেপস মাসেলগুলো শেষ করলাম, রেকটাস ফেমোরিস পরে। হ্যাঁ, এবার আসো এই একে একে এই মাসেলগুলো শেষ করে ফেলি, ইনসারশনগুলো শেষ করি। লিনিয়াস পারাতে আসলাম আমরা, এখন চলো এটা দেখি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস বলছিলাম না একটু আগে আমরা পড়লাম যে গ্রেটার ট্রোকেন্টারে তোমার হচ্ছে গ্লুটিয়াল মিডিয়াস আর কি জানি গ্লুটিয়াস মিনিমাস আর গ্লুটিয়াস মিডিয়াস মনে হয়, তাই না? দাঁড়াও দেখে আসি। এই যে গ্লুটিয়াস মিনিমাস আর গ্লুটিয়াস মিডিয়াস, তো এই মাসেলগুলো হচ্ছে ইনসারশন নিচ্ছে। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কোথায় ইনসারশন নিবে? অবশ্যই গ্লুটিয়াল টিউবারসিটিতে। গ্লুটিয়াল টিউবারসিটির নাম বলা হয়েছে দেখেই তো গ্লুটিয়াল টিউবারসিটি মাসেলটা, তার মানে ম্যাক্সিমাস মাসেলটা ইনসারশন নিবে। এই যে ইনসারশন নিছে, নিলেও ভালো কথা, নিতে থাকুক, ঠিক আছে। যে বিশাল, এই যে দেখো তোমাদের এই গ্লুটিয়াস, এই দেখো, আচ্ছা এটা অন্য পড়া, কিন্তু এটা খেয়াল করো। আচ্ছা চলো আমরা সিরিয়ালি যেতে থাকি। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস যারা ছোট, দেখো গ্লুটিয়াস ম্যাক্সিমাস এখানেই শেষ। তাহলে পাশেরটাতে যাই, পাশেরটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। এখন দেখতে থাকো, তাহলে এটা হবে অ্যাডাক্টর ব্রেভিস, তাহলে এইটা হবে নিচেরটা হবে অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এই অ্যাডাক্টর মাসেলগুলো আশা করি বুঝছো, অ্যাডাক্টর লঙ্গাস এবং অ্যাডাক্টর ম্যাগনাসের কাহিনী শেষ হয়নি। ম্যাগনাস মানে বড়, ম্যাগনিফাইড। এই যে ম্যাগনাস দেখো, এই যে যাচ্ছে ম্যাগনাস, দেখো এই যে ম্যাগনাস কত বড়। এবং ম্যাগনাস ইনসারশন নিয়ে এখানেও শেষ হয়নি। এই যে অ্যাডাক্টর, ওর নাম মনে আছে, ওর নাম ছিল অ্যাডাক্টর টিউবারকল, এখানেও হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল ইনসারশন নেয়। বুঝতে কি পেরেছো? তাহলে আমাদের এখানে ব্রেভিস, এখানে লঙ্গা শেষ। এটা হচ্ছে তোমাদের মিডিয়ালিস ডান। এইখানে একটা মাসেল দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে, এটা দেখি তো। আচ্ছা, পেকটিনিয়াস মাসেল, এটা কি? সোয়াস মেজর মাসেল দেখতেছো? এখানেও এই যে লেসার ট্রোকেন্টারও, আবার এখানেও বলতে কি বুঝাইতেছি, এটা হচ্ছে তোমাদের, এটা মনে করো শ্যাফটে একদম অ্যান্টেরিয়র সারফেস অফ দি শ্যাফট, অ্যান্টেরিয়রও না, তাহলে এটা কি মিডিয়াল সারফেস। আচ্ছা, এগুলো আমরা বইয়ে পড়বো, তাই বলতে চাই না আমি, বইয়ে ভালো মতো বলা আছে। তার তো কিছুই নেই, নিচের দিকে আছে, নিচের দিকে যাবো, উপরে সব শেষ। কন্ডাইলের দিকে আসো চাইলে, লোয়ার এন্ড। তাহলে এটা কি অরিজিন নিবে? এখানে কালারগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, এই যে দুই দিকে দুই কন্ডাইলের মাঝে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল।
আর এটা আমার এগুলো একটু এই যে দেখো দেখাইতে পারলে ভালো, এই যে দেখো, দেখছো গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, কি সুন্দর গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, ঠিক আছে, এই হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল। আচ্ছা বাকি মাসেলগুলো একটু দেখায় দেওয়া যায়, মনে করো অ্যাডাক্টর ম্যাগনাসটা একটু দেখাতে চাচ্ছি, অ্যাডাক্টর ম্যাগনাস দেখাবে, দেখছো অ্যাটাচমেন্ট এগুলো বলবে না, পেমেন্ট করলে বলবে। আর যাই হোক, এই যে অ্যাডাক্টর ম্যাগনাস দেখছো, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, এই দেখো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ইনসারশন নিচ্ছে, আবার এখান থেকে এই যে অ্যাডাক্টর টিউবারকল থেকে ইনসারশন নিচ্ছে, দেখা যায় অ্যাডাক্টর টিউবারকল থেকে তো ইনসারশন নিচ্ছেই, আবার এই যে এখান থেকে ইনসারশন নিচ্ছে, বুঝছো, বোঝা গেছে। আচ্ছা আরেকটা মাসেল দেখাবো নাকি, ইন্টারমিডিয়েট মাসেলটা দেখো বিশাল জায়গা জুড়ে, এটা একটু দেখে ফেলি চলো, এই দেখছো ইন্টারমিডিয়েট মাসেল বিশাল বড়, পুরো অ্যান্টিরিয়র সারফেসটা কভার করছে। তাহলে দেখো ল্যাটারালিসটা দেখে ফেলি, ল্যাটারালিসটা দেখে ফেলি, দেখছো ল্যাটারালিসটা, ল্যাটারালিস একদম পুরাটা মনে করো পোস্টেরিয়র জুড়ে এবং ইয়াও আছে। আচ্ছা মিডিয়াস দেখবা, তাহলে মিডিয়াসটাও দেখি চলো, আরে মিডিয়াস আর দেখার সুযোগ নেই। আচ্ছা যাই হোক, এগুলা ইউটিউবেও দেখতে পারবা, ঠিক আছে। তাহলে এইখানে এই যে গ্যাস্ট্রোকনিমিয়াসটা দেখাচ্ছিলাম আমি, গ্যাস্ট্রোকনিমিয়াসটা দেখো দুইটা এন থেকে এটা অরিজিন নেয় এবং ইনসারশন নিব ওখানে গিয়ে, ঠিক আছে, ইনসারশন দরকার নেই, আমাদের ফিমার পড়তেছে, শুধু অরিজিন দরকার, বুঝতে পারছো। তাহলে এটা কি, আচ্ছা 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 আচ্ছা, আর দরকারই দেখার, আমরা একটু নামটা শিখে ফেলি, এগুলা দেখবা ইউটিউবে গিয়ে, এখানে যে তেমন কিনা নাই। আচ্ছা তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে প্ল্যান্টারিস মাসেল, প্ল্যান্টারিস মাসেল, এটা কি, পোস্টেরিয়র দিকে চলে গেছি, এই যে এটার কথাই মনে বলছিলাম আগের ভিডিওতে, পপ্লিটিয়াস মাসেল, পপ্লিটিয়াস মাসেল কেন, কারণ এই সারফেসটা হচ্ছে পপ্লিটিয়াস সারফেস, এটা না, এটা না, এই যে এইটা এখানে পপ্লিটিয়াস সারফেস, তাহলে তো আর কোনো মাসেলই নেই, শেষ, 12 মিনিটে পড়া শেষ, এত ইজি। আচ্ছা একটা জিনিস, অ্যান্টিরিয়র সারফেসে আমরা জাস্ট ইন্টারমিডিয়েট মাসেল পড়ছি, তো আরেকটা পড়ো, দিস ইজ সামথিং আর্টিকুলারিস জেনাস মাসেল, আর্টিকুলারিস জেনাস মাসেল, বুঝছো। এখন আমরা বইয়ে চলে যাই, তাহলে বই থেকে এখন জিনিসটা শেষ করে ফেলি চলো। আচ্ছা তাহলে আমরা একটু শুরু থেকেই শুরু করি, জাস্ট মাসেলগুলাই দেখবো। মনে করো আমরা একটা দাগাই নিই, একটা হাইলাইটার দিয়ে দাগায় ফেলতে পারি, একটা কালার চয়েস করতে পারি, এই যে ফোভিয়াতে হচ্ছে লিগামেন্টাম টেরেস ফেমোরিস, এটা একটা লিগামেন্ট বুঝাই যাইতেছে, ঠিক আছে, এটা লিগামেন্ট বুঝাই যাচ্ছে। আচ্ছা তারপর দিই, তারপর গ্রেটার ট্রোকেন্টারে অনেক কিছু আছে, এই যে তিনটা সারফেস, দুইটা বর্ডার, সারফেসগুলো দেখো অ্যান্টিরিয়র ল্যাটার মিডিয়াল, আগের ক্লাসে বলা হয়েছে সবই নাকি। এখন অ্যান্টিরিয়র সারফেসে এই যে ইনসারশন অফ গ্লুটিয়াস মিনিমাস, অ্যান্টিরিয়র সারফেস, এই জন্যই বললাম বইটা মানে পড়লে বেটার, কারণ বই পড়লে কি হবে বলতো, এই যে অ্যান্টিরিয়র সারফেসে তুমি দেখতে পারবা, বুঝছো, এই দেখো অ্যান্টিরিয়র সারফেসে একদম গ্লুটিয়াস মিনিমাস মাসলটা দেখা যাচ্ছে, গ্লুটিয়াস মিনিমাস মাসলটা দেখা যাচ্ছে, যে ইন দ্য অ্যান্টিরিয়র সারফেস অফ গ্রেটার ট্রোকেন্টার। তাহলে দেখো ল্যাটারাল সারফেস ইজ কোয়াড্রিলেটারাল ডিভাইডেড ডায়াগোনালি বাই অ্যান অবলিক রিজ, তোমাদের সামনে বোনস থাকলে একটু ধরে দেখো, যে ল্যাটারাল সারফেসটাতে একটা কিন্তু অবলিক রিজ প্রেজেন্ট আছে, যেটা ডিভাইড করতেছে তোমার বাই অ্যান অবলিক রিজ ডাউনওয়ার্ড ফরওয়ার্ড। আচ্ছা অবলিক রিজ রিসিভস ইনসারশন, এই যে এই, তাহলে দেখো ল্যাটারাল সারফেসের যে অবলিক রিজ, সেইখানে গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের ইনসারশন পাবা, ইনসারশন যেটা কোনো সন্দেহ নেই, তোমাদের ফিগার দেখলেও মনে পড়া উচিত, যে একদম আমরা দেখছি কোথায় রেড আর কোথায় কি, তাই না, একদম দেখো উপরে সব ব্লু, সব ব্লু, তার উপরে সব ইনসারশন, তোমরা অ্যাটলিস্ট এই যে ফিগারটা দেখবা, অ্যাটলিস্ট ইয়েলো, সরি ব্লু রেড এগুলো অ্যাটলিস্ট চিনা উচিত। আচ্ছা তাহলে দুইটা শেষ, এই যে এখানে মনে হয় মিডিয়াস দেখাইছে, না দেখালে সমস্যা নেই, যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, পারলে লিখে রাখো এখানে পাশে, যে অ্যান্টিরিয়র সারফেস অফ গ্রেটার ট্রোকেন্টার। আচ্ছা এখন হচ্ছে মিডিয়াল সারফেস প্রেজেন্স আর ডিপ্রেশন অফ টু দ্য ট্রোকান্টারিক ফসা, এগুলো তো দেখাইছি যে মিডিয়াল সারফেস, এই যে এইটা হচ্ছে মিডিয়াল সারফেস, সারফেসের সাথে এখানে তোমার ফসাটা প্রেজেন্ট আছে,
জাংশন উইথ দ্য নেক। দ্য ফসা রিসিভস, এই যে ফসাটাতে অবটিউরেটর এক্সটার্নাস মাসেলের ইনসারশন, অবটিউরেটর এক্সটার্নাস মাসেলের ইনসারশন ফসাতে। আরেকবার একটু দেখাই, এই ফসাতে হচ্ছে এই, খেয়াল করো মনে আছে এই যে আমি যে বলতেছিলাম যে এখানে হচ্ছে তোমার দেখাই দিই, আমি যে বলতেছিলাম যে এই বাহিরেরটা হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস, এবং এই বাহির বলতে ট্রোকেন্টারিক ফসা, এবং এইটা কি বলতো, এইটা ছিল তোমার অবটুরেটর ইন্টারনাস, এবং এইখানে দুইটা মাসেল, এটা হচ্ছে এই যে সুপিরিয়রটা আর এখানে হচ্ছে ইনফেরিয়রটা, তাই না? এই ছিলই তো, এইটাই হচ্ছে কাহিনী, মনে পড়ে? একটু আগে দেখাইলাম এই যে জেমিলাস সুপিরিয়র, অবটুরেটর ইন্টারনাস, তারপর জেমিলাস ইনফেরিয়র, মানে উপর থেকে নিচে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সবে আস্তে আস্তে আমরা পড়বো। তাহলে 3টা মাসেল আমাদের হয়ে গেল, ডান। সাথে বোনসটা সাথে রাখো এবং বোনসের দিকে তাকায় তাকায় পড়ো। আচ্ছা, দ্য ফসা রিসিভস দ্য ইনসারশন অফ অবটুরেটর এক্সটার্নাস, তাহলে তো হয়ে গেল। অবটুরেটর এক্সটার্নাস হচ্ছে ট্রোকেন্টারিক ফসাতে। তাহলে এগুলো হচ্ছে দাগায় ফেলে আমরা কোনটা কোথায়। তাহলে ল্যাটারাল সারফেস, আচ্ছা একটা কালার দিয়ে দাগাই, ওয়েট। সো এইভাবে একটু কালার দিয়ে দাগাইলাম, মানে যাতে ম্যাচ থাকে যে ট্রোকেন্টারিক ফসাতে হচ্ছে এটা। আচ্ছা, ফিগারটা তো দেখলা, এই জিনিসটা লাগবে, ক্যাপসুল অফ হিপ জয়েন্ট, এটা দেখাইতেও বলে হাত দিয়ে ঘুরায় একদম দেখাইতে হবে, ক্যাপসুল অফ হিপ জয়েন্ট, এবং এই জিনিসটা নেকে প্রেজেন্ট, মানে নেকের একটু পরে আর কি। আচ্ছা, তারপর আচ্ছা আর কি আছে, এই যে অবটুরেটর ইন্টারনাস, দেখো তো এই মাসেলগুলো চেনা চেনা লাগে কিনা, আমরা মাত্র দেখে আসলাম। অবটুরেটর ইন্টারনাস, এই যে অবটুরেটর ইন্টারনাস, দেখো আ সেকেন্ড ডিপ্রেশন ইজ প্রেজেন্ট অ্যাবভ দ্য ট্রোকেন্টারিক ফসা, ইট রিসিভস দ্য, এই যে অবটুরেটর ইন্টারনাস, জেমিলি সুপিরিয়র, জেমিলি ইনফেরিয়র, একদম সিরিয়ালি থাকে। এক্সটেন্ড দ্য আপার মার্জিন, আপার মার্জিন, হ্যাঁ গ্রেটার ট্রোকেন্টারের আপার মার্জিনই, আর সেকেন্ড ডিপ্রেশন প্রেজেন্ট অ্যাবভ, ঠিক আছে? এই যে দেখো এইখানে দেখছো বলা আছে, আচ্ছা এগুলো না, আচ্ছা এগুলো না, আমরা ফিগারে কি দেখাইছি আদৌ? ফিগারে দেখাইনি, কিন্তু তোমাদের আরেকটা ভালো ফিগার আছে, এই যে এটা কি, এই দেখো, এই এগুলাকে বলা হয় ট্রাইসেপিটাল টেন্ডন, দেখছো? এই জেমিলাস সুপিরিয়র, একদম সিরিয়ালি দেখো, সুপিরিয়র, অবটুরেটর ইন্টারনাস, জেমিলাস ইনফিরিয়র, আর এইখানে ছিল আমাদের অবটুরেটর এক্সটার্নাস। তাহলে জেমিলাস সুপিরিয়র, অবটুরেটর ইন্টারনাস, জেমিলাস ইনফিরিয়র, একদম সিরিয়ালি কিন্তু আছে, সিরিয়ালি। তারপর এইখানে আমাদের একটা বিশাল ছিল, সেটা হচ্ছে এই যে অবটুরেটর এক্সটার্নাস, এই যে দেখা যাচ্ছে, এই যে লিগামেন্টাম অফ হেড অফ, এই যে লিগামেন্টাম টেরিস ফেমোরিস, ওইটা। আচ্ছা, তাহলে আপাতত একটুকু আমরা পড়লাম, এবং একটু জানা লাগবে যে রিসিভ দ্য কনজয়েন্ট ইনসারশন, এদের ইনসারশন নিচ্ছে কাজ ব্লু কালার। আচ্ছা, তাহলে এই যে পাইরিফর্মিস একটা মাসেল ছিল, পরে আমরা মাত্র পড়লাম যে আপা, তাহলে বলতে হবে আপার বর্ডার অফ গ্রেটার ট্রোকেন্টার প্রেজেন্স, এই যে পোস্টার, এটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল, তাহলে আপার বর্ডারে পাইরিফর্মিস মাসেল। তাহলে আমরা কি দেখছিলাম মনে আছে কিনা, এই দেখো, এটা তো কোয়াড্রেটাস ফেমোরিস, এইটা হচ্ছে পাইরিফর্মিস, একদম আপার বর্ডারে পাইরিফর্মিস মাসেলটা দেখা যাচ্ছে, যে গ্রেটার ট্রোকেন্টার আপার বর্ডারে, ঠিক আছে? তাহলে আপার বর্ডারে পাইরিফর্মিস মাসেল। আর তোমাদের এখানে ওরা এটা বলছে ইন ফ্রন্ট অফ ট্রোকেন্টারিক ফসা, তাহলে এটাই লিখো, ইন ফ্রন্ট অফ ট্রোকেন্টারিক ফসা। আচ্ছা, তারপর লেসার ট্রোকেন্টার, আসলে লেসার ট্রোকেন্টারে দুইটা মাসেল ছিল, মনে পড়ে কিনা? যে ওই যে সোয়াস মেজর, এই যে ইনসারশন অফ সোয়াস মেজর, আর হচ্ছে ইলিয়াকাস মাসেল, শেষ, কিছু দরকার নেই আসলে, আর এত কিছু দরকার, লেসার ট্রোকেন্টারে এইটা আছে, শেষ। আচ্ছা, ইন্টারট্রোকেন্টারিক লাইনে, ইন্টারট্রোকেন্টারিক লাইনে তোমার পড়তে হবে দুইটা, ইন্টারট্রোকেন্টারিক লাইনে হচ্ছে দুইটা, ইট গিভস অ্যাটাচমেন্ট টু লিগামেন্ট, লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়, নাম কি? ক্যাপসুলার আর হচ্ছে ইলিওফেমোরাল, এগুলো কি ফিগারে দেখাইছে, ইন্টারট্রোকেন্টারিক লাইন, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যাপসুলার লিগামেন্ট অফ হিপ জয়েন্ট, এগুলো আমরা মাত্র পড়ছি, যে পাইরিফর্মিস মাসেল একদম আপারে। আচ্ছা, এই যে ইলিয়াকাস আর সোয়াস মেজর দেখো এখানে, মানে লেসার ট্রোকেন্টারে। আচ্ছা, আর কিছু দেখা যাচ্ছে না? এই যে ইন্টারট্রোকেন্টারিক লাইনটা তো বুঝছো, অ্যান্টেরিয়র সারফেসে দুই ট্রোকেন্টারের মাঝের যে লাইন, ইন্টারট্রোকেন্টারিক লাইন। আচ্ছা, দেখি তো, তাহলে দুইটা, এটা ইজি, ইন্টারট্রোকেন্টারিক লাইনে দুইটা লিগামেন্ট দিবে, ক্যাপসুলার আর ইলিওফেমোরাল, এবং দুইটা মাসেল দিবে, এই দুইটা মাসেল ইম্পর্টেন্ট, আমরা চলো দুইটা মাসেল পড়ি। তাহলে দাও দুইটা মাসেল দেখি, চলো, এই যে দুইটা মাসেল,
হাইয়েস্ট অরিজিন অফ ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড আপার ল্যাটার, এই দেখছো এই দুটো মাসেল তো আমরা সব পড়ে আসছি, ভাস্টাস ল্যাটারালিস আর হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তাই না? এবং আমরা কিন্তু দেখছি ল্যাটারালিস থেকে এভাবে উপর থেকে নামতেছে ল্যাটারালিস, ওই পাশ থেকে নামতেছে মিডিয়ালিস। সো এটাই বলছে, কিছু লাগবে না, জাস্ট মনে রাখবে ইন্টারট্রোকেন্টারিক লাইনে টু মাসেল হাইয়েস্ট অরিজিন মানে একদম উপর থেকে ভাস্টাস ল্যাটারালিস নামতেছে ইন দ্য আপার অ্যান্ড ল্যাটারাল পার্ট অবশ্যই, আর ভাস্টাস মিডিয়ালিস ইন দ্য লোয়ার অ্যান্ড মিডিয়াল, একদম ইজি কথা কিন্তু, তাই না? দরকার হলে আবার দেখাই দিই, এই যে এই দেখো একদম হাইয়েস্ট থেকে কিন্তু একদম ল্যাটারাল সাইড থেকে কিন্তু নামতেছে ল্যাটারালিস, হ্যাঁ, আর হচ্ছে মিডিয়াল সাইড থেকে কিন্তু নামতেছে, এই যে এটা মিডিয়াল সাইড যেহেতু হেডের কাছাকাছি, তাহলে হাইয়েস্ট অ্যান্ড লোয়ার নিচের দিকে যায় তো, আচ্ছা এগুলোই মনে হয় বলছে, হ্যাঁ দ্য লোয়ার অ্যান্ড দ্য মিডল পার্ট। আচ্ছা এবার আসো ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টে আসো। ক্রেস্ট তো বুঝছো, পিছের দিকে থাকবে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। চলো দেখি, এই আমি এটা কি করলাম, তাহলে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট দেখো, ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট সেপারেটস দ্য পোস্টেরিয়র সারফেস, এগুলো আমরা জানি। এই যে কোয়াড্রেট টিউবারকল, যেটা কি বলতে চাই, দ্য ক্রেস্ট ইজ ওভারল্যাপড বাই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা, আচ্ছা গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, আচ্ছা এক মিনিট, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল আমরা কিন্তু দেখছিলাম ওই যে পোস্টেরিয়র সারফেসের গ্লুটিয়াল লিপ থেকে, তাই না? গ্লুটিয়াল লিপ থেকে আদৌ কি আমরা আমরা হ্যাঁ এই ক্রেস্টটা আমরা এই জিনিসটা দেখছি কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল, ওরা মনে হয় কোয়াড্রেটাস ফেমোরিস মাসেলের কথা বলতেছে। চলো আমরা একটু দেখে আসি। সেপারেস এখন ওভারল্যাপ, এটা ওভারল্যাপড হয়, ইজ প্রেজেন্স নিয়ার আ কোয়াড্রেট টিউবারকল, যেখানে এই যে খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা কোয়াড্রেট টিউবারকল আছে, কোয়াড্রেটাস ফেমোরিস মাসেল না, এটা আমরা মাত্র দেখালাম ইনসারশন, ভালো কথা, ইনসারশন নিচ্ছে। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা ওভারল্যাপ হয়, এটা এত ইম্পর্টেন্ট কিছু, ইম্পর্টেন্ট এটা ক্যাপসুলার লিগামেন্ট, ক্যাপসুলার লিগামেন্ট এই যে এটা না দেখলাম না, ক্যাপসুলার লিগামেন্ট হিপ জয়েন্ট অ্যাটাচ টু দ্য আপার এন্ড অফ ফিমার ইন আ কন্টিনিউয়াস লাইন অ্যালং দ্য ইন্টারট্রোকেন্টারিক আপার মার্জিন। আচ্ছা এখানে অনেক কিছু বলা আছে, টাইট কলার, আচ্ছা এগুলো আমরা পরে পড়বো, আগে এগুলো দেখে নিই। শ্যাফটে যাই, চলো। শ্যাফট ইজ জেন্টলি কনভেক্স ইন ফ্রন্ট, অবশ্যই অ্যান্টেরিয়র যেটা, আর ম্যাক্সিমাম ইন দ্য মিডল 1/3 ওয়ার শ্যাফট ইজ নেয়ারোয়েস্ট। বেসিক্যালি ফেমার শ্যাফট প্রেজেন্ট তিনটা সারফেস, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্ড 3 বর্ডার্স, মিডিয়াল, ল্যাটারাল, পোস্টেরিয়র বর্ডার বানাই দিস। আচ্ছা তা এই যে এখানে এই যে পোস্টেরিয়র বর্ডারে একটা প্রমিনেন্ট লিনিয়া অ্যাসপেরা থাকে, মিডল থার্ড অফ দ্য শ্যাফট ওয়ার এটা অ্যাক্সেস, অনেক কিছু বলা আছে। দ্য পোস্টেরিয়র সারফেস দেখো, পোস্টেরিয়র সারফেসের আপার থার্ড শ্যাফট ইজ কল্ড মিডিয়াল লিপ কন্টিনিউস দ্য স্পাইরাল লাইন, মিডিয়াল লিন হচ্ছে স্পাইরাল, মানে এটা মিডিয়াল লিপ ছিল, এরপর স্পাইরাল লাইন, তোমাদের সব দেখানো হয়েছে, এটা হচ্ছে ল্যাটারাল লিপ ছিল, এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি হয়ে গেছে, এখানে এইসবই লেখা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর এরপর হচ্ছে পপলিডিয়াল সারফেস আছে, একটা ট্রায়াঙ্গুলার পপলিডিয়াল সারফেস, যেটা হচ্ছে লোয়ার থার্ড অফ দ্য শ্যাফটে, যেটা হচ্ছে মিডিয়াল লিপের সাথে কন্টিনিউয়াস, অ্যান্ড যেটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, আর এটা যেটা আলটিমেটলি অ্যাডাক্টর টিউবারকলে এক্সটেন্ড করে, এগুলো কিন্তু সবই দেখাইছি, তাই না? এখান থেকে আলটিমেটলি এক্সটেন্ড করে এই যে এখানে আছে অ্যাডাক্টর টিউবারকলটা, এগুলো ফিগার পারলে আরেকবার দেখবা। এই যে তারপর ল্যাটারাল লিপস ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের সাথে দেখা যাবে প্রমিনেন্ট। আচ্ছা তাহলে শ্যাফট 5 সারফেস দেয়, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, এই যে পস্টেরিয়র আবার থাকে যে পপলিটিয়াল, একদম পপলিটিয়াল লাস্টে, আর উপরে হচ্ছে পস্টেরিয়র, মিডলে কোনো পস্টেরিয়র কিছু আমরা দেখতে পাই না। আচ্ছা আপার 3/4 অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অ্যাডজয়েনিং ল্যাটারাল, তাহলে এখানে দেখো আবার মাসেলের কথা চলে আসছে, তাহলে দেখি মাসেলের কথা যেটা আসছে পড়তে তো হবেই। তাহলে ভাস্টাস ইন্টারমিডিয়ালিস এটার কি বলবো, একদম অরিজিন দেয়, একদম তোমার আপার 3/4 একদম পুরো অ্যান্টেরিয়র সারফেসের পুরাটাই আসলে। আচ্ছা আর আর্টিকুলারিস জেনু যেটা তোমাদের দেখাইছি, তাই না? ফিগার দেখানো থাকলে আর দেখানোর প্রয়োজন নেই। এই যে আর্টিকুলারিস জেনু অ্যারাইজ ইন দ্য স্মল ফিউ স্লিভস অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস, একদম লোয়ার নিচের দিকে, ইমিডিয়েটলি বিলো দ্য ভাস্টাস ইন্টারমিডিয়াস, তোমরা ফিগারেই দেখতে পাচ্ছ। তো এটাও পড়ো, একটুকু পড়ে ফেলো। আচ্ছা এটা কি, ইনসার্ট ইন দ্য সামিট সাইনোভিয়াল পাউচ দ্য সুপ্রা প্যাটেলার বার্সা হুইচ কাভার্স দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস, তাহলে লোয়ার পার্টের অ্যান্টেরিয়র সারফেস আমরা দেখতে পাচ্ছি সুপ্রা প্যাটেলার বার্সা,
দ্য মিডিয়াল সারফেস, এটা তো আর বলা লাগে, তোমাদের ভাস্টাস মিডিয়ালিস আমরা পাবো মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফটে, তাই না? ওই যেটা অরিজিন হচ্ছে তোমার আলটিমেটলি ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে, মাত্র দেখলাম। তাহলে এই যে মিডিয়াল সারফেস ভাস্টাস মিডিয়ালিস, তাহলে আরও তো আছে এই যে ভাস্টাস ল্যাটারালিস, তাই না? অরিজিন এই ভাস্টাস মিডিয়ালিস arises by the line which runs along the lower part of the intertrochanteric line, তাই না? মিডিয়াল লিপ অফ লিনিয়াস aspera extends, আর ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক লাইন দিয়েই যাচ্ছে এবং লোয়ার পার্ট অফ গ্রেটার ট্রোকেন্টার এবং ল্যাটারাল মার্জিন অফ গ্লুটিয়াল টিউবারসিটি, গ্লুটিয়াল টিউবারসিটি ল্যাটারাল মার্জিন দিয়ে আসে। ফিগার বুঝলে এগুলো আসলে কিছুই না। আর গ্লুটিয়াল টিউবারসিটি এটাও ইম্পর্টেন্ট, মাত্র পড়াইলাম যে তোমাদের বললাম মনে রাখতে যে গ্লুটিয়াল টিউবারসিটি কিন্তু 1/4 ফাইবার অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ইনসারশন দেয়। যদি ভুলে যাও ফিগার দেখো, এখনো এই দেখো এই যে একদম রেডি গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসেল ইনসারশন দিচ্ছে। আচ্ছা, আর কিছু কি আছে এখানে? লোয়ার পার্ট গিভস অ্যাটাচমেন্ট, এই যেগুলো তো একটু আছে, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম দিতেছে হচ্ছে ল্যাটারাল লিপ গিভস অ্যাটাচমেন্ট টু, ঠিক আছে? আর তোমাদের আরেকটু মাসেলের কথা মনে হয় বলতেছে এখানে যে মিডিয়াল লিপ গিভস অ্যাটাচমেন্ট টু, এই যে মিডিয়াল লিপ অ্যাটাচমেন্ট দিবে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম মোর মিডিয়ালি টু দ্য ভাস্টাস মিডিয়ালিস, মানে ভাস্টাস মিডিয়ালিসেরও আরও মিডিয়ালি, ঠিক আছে? দ্য ইন্টারমিডিয়েট লিভস গিভস অ্যাটাচমেন্ট টু দ্য পস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, তাহলে এটা যদি হয় তোমার বোন, তাহলে এইটা হবে ইন্টারমিডিয়েট লিপ, মিডিয়াল ল্যাটারাল। আচ্ছা, এটা মিডিয়াল এটা ল্যাটারাল। মিডিয়াল থেকে তোমার ওই মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, এখান থেকে এটা, এখান থেকে হচ্ছে পস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, এখান থেকে পস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, পস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম দিতেছে হচ্ছে ইন্টারমিডিয়ালি স্লিপ। দ্য এরিয়া বিটুইন মিডিয়াল অ্যান্ড পস্টেরিয়র, দেখি দ্য এরিয়া বিটুইন medial and posterior septa, area between medial and gives insertion to adductor brevis, the adductor brevis কে দিচ্ছে মিডিয়াল। আচ্ছা, তাহলে চলো চিত্র দেখি। তা অ্যাডাক্টর ব্রেভিস ওরা না বোঝার কিছু আছে বলো তো? আমরা না মাত্র দেখলাম এটাই তো অ্যাডাক্টর ব্রেভিস, এই যে ম্যাগনাসের পাশেরটা। তাহলে এই রিজিয়নটা একটু খেয়াল করবা, ভালো মতো তাকাও, এটা মিডিয়াল সাইডে এইদিকে পোস্টেরিয়র সারফেসে আছে, ভালো মতো দেখো। ওকে ফাইন, তাহলে এখন বলতেছে দ্য এরিয়া বিটুইন মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র সেপ্টা গিভ রাইজেস টু দ্য, তাহলে এটা তো পোস্টেরিয়র মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র, তাহলে এইদিকে হেড ছিল, মনে করার চেষ্টা করো। তাহলে মিডিয়াল আর পোস্টেরিয়র মাঝে, মিডিয়াল আর এখানে আছে পোস্টেরিয়রের মাঝে ব্রেভিস, আর আপার পার্ট অ্যাডাক্টর লঙ্গাস ইন দ্য লোয়ার পার্ট, একই রিজিয়নে, মোর ল্যাটারাল টু দেম। হ্যাঁ, ম্যাগনাসের থেকে এরা দুজনই মোর ল্যাটারাল, তাই না? চিত্র দেখতে পারো চাইলে, এই তো এরা মোর ল্যাটারাল, ঠিক আছে? মোর ল্যাটারাল কেন বললো? কারণ এই জোনটা তো ভাই মিডিয়াল, এটা তো ল্যাটারাল, তুমি এখন ঘুরাই দিলে উল্টে যাবে না, এটা মিডিয়াল থাকবে, এটা ল্যাটারাল থাকবে সব সময়। তাহলে আমি একটু ঘুরাই দিই, একটু ঘুরাই দিলে দেখবা যে এখানে তো আমি লিখছিলাম মিডিয়াল, এখানে তো আমি লিখছিলাম ল্যাটারাল। তাহলে দেখো, এটা যদি হয় ম্যাগনাস, এটা যদি হয় ব্রেভিস, এই যে, তারপর এটা যদি হয় লঙ্গাস, তাহলে এই ব্রেভিস আর লঙ্গাস তো মোর ল্যাটারাল, এই যে ল্যাটারাল না, এটাই বলছে আর কি। আচ্ছা, and the lateral lip gives attachment to lateral, এগুলো বলা হয়েছে। আচ্ছা, the area between the posterior and the lateral septa gives origin to the short head of biceps femoris, also arises from the upper, আচ্ছা biceps femoris মাসলটা নিয়ে আমার ওখানে কিছু দেখি নাই, তাই পড়াই নাই, কিন্তু এটা লাগবে, পড়ে ফেলো। আর এই মাসলগুলো একটু পড়ে ফেলতে হবে। অ্যাডাক্টর ব্রেভিস কোথাকার, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, তিনটা মাসল। এগুলো হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, এগুলো কম্পার্টমেন্ট নিয়ে যদি আমি কথা বলি নাই, তারপরেও বললাম। আচ্ছা দেখো, বিটুইন দ্য posterior and the lateral septa gives origin to the short head of biceps femoris, which also arises from the upper two-third of lateral supracondylar line, lateral supracondylar line, এই যে এটা তো ল্যাটারাল, এই ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন থেকেও অ্যারাইজ হয় দ্য এরিয়া বিটুইন পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল লিপ, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল লিপ। আবারও একই কথা, এই যে এখানে ছিল মিডিয়াল আর পোস্টেরিয়র
সেপ্টা, আর এখানে হচ্ছে তোমাদের পোস্টেরিয়র ল্যাটারাল সেপ্টা গিভস অরিজিন টু দ্য শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, ঠিক আছে, যেটা আবার আলটিমেটলি আরেকটা তোমার ল্যাটারাল থেকেও হয়, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। দ্য অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার অফ লিনিয়াস পারা ফলোইং। আচ্ছা অ্যারেঞ্জমেন্ট বলে দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো ভালো বলছে, এটা কিন্তু ভালো করছে, অ্যারেঞ্জমেন্টটা বলে খেয়াল করো। ভাস্টাস মিডিয়ালিস, তারপর কি মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম, অ্যাডাক্টর ব্রেভিস আপার পার্টে, লোয়ার পার্টে লঙ্গাস, ম্যাগনাস তো আছেই, পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম, শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টাম, ভাস্টাস ল্যাটারাস। এটা তো মানে একদম সিরিয়ালি বলে দিচ্ছে এগুলো। এই যে এখানে এখানে ফিগারটা দেখো, ফিগারটা দেখো, ভাস্টাস মিডিয়ালিস মিডিয়াল পার্ট, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল। তারপর এই যে অ্যাডাক্টর ব্রেভিস এই উপরের রিজনে তোমরা ওই ফিগারও দেখলা, এবং এই যে অ্যাডাক্টর লঙ্গাস নিচের পার্টে, অ্যাডাক্টর ম্যাগনাস মোর মিডিয়াল টু দেম, তাহলে বা ম্যাগনাসের মোর ল্যাটারাল, এই দুটো মাসেল এই ম্যাগনাস। মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন তোমরা জানো, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন তোমরা জানো। এই যে বাইসেপস ফেমোরিস, বাইসেপস ফেমোরিস খেয়াল করো, বাইসেপস ফেমোরিস, বাইসেপস ফেমোরিস আবার ল্যাটারাল লিপ থেকেও একটু অ্যারাইজ করে। আচ্ছা পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম খেয়াল করো, পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম এই শুধু দেখাইছে, আর কিছুই দেখায় নাই। এবং খেয়াল করে দেখতে পারবা পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম একদম মিডলেই। এবং দেখো তোমাদের এই জন্যই বলছিল যে intermediate lip gives attachment to the posterior intermuscular septum, the area between medial and posterior যে সেপ্টাম আছে সেখান থেকে অ্যাডাক্টর ব্রেভিস। তাহলে খেয়াল করো এই যে পোস্টেরিয়র থেকে এই পাশে গেলে কি তোমার মিডিয়াল না, লিখে রাখছি এই পাশে গেলে তোমার মিডিয়াল না, তাহলে এই পাশে মিডিয়াল, মনে করো মিডিয়াল সেপ্টাম এখানে কোথাও একটা আছে, এই মিডিয়াল আর পোস্টেরিয়র মাঝে ব্রেভিস পাওয়া গেছে, ব্রেভিস এই যে। আচ্ছা গেল কাহিনী শেষ, আরেকটা যাই, বলা হচ্ছে এখানে বিটুইন পোস্টেরিয়র ল্যাটারাল, সেখান থেকে শর্ট টু বাইসেপস ফেমোরিস। দেখো এই পাশটা গেলে ল্যাটারাল লেখা আছে, ল্যাটারালের ওই পাশে যাও, আর এখানে তো তোমার আছেই পোস্টেরিয়র, তাহলে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম আর ল্যাটারালের মাঝে তুমি বাইসেপস ফেমোরিস পাইছো কিনা বলো, আমরা কিন্তু দেখতে পাইলাম শর্ট হেড। এই হচ্ছে কাহিনী, সিম্পল। আর কি বলা আছে, lateral and medial border of femur are rounded with arbitrary lines separating the surface. In fact, linear aspera is formed by the fusion of এই যে 3 primitive border দিয়ে, কিন্তু এই জন্যই এটা একটা বড় একটা শক্ত since all, ঠিক আছে। posterior surface upper third, এই যে এগুলো বলা আছে, এগুলো যেগুলো আমি এখানে বলছি যে দুইটা মিলে এই যে স্পাইরাল লাইন গ্লুটিয়াল মিলে হচ্ছে posterior সারফেসটা হয়, বুঝেছো। the surface gives attachment to the following, দেখি তো, ভাস্টাস মিডিয়ালিস আ পার্ট অফ ইলিয়াকাস, এগুলো কি বললো, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস আপার থার্ডের কথা বলতেছে, আপার থার্ডে মিডিয়াল টু ল্যাটারাল কি কি হচ্ছে। আচ্ছা চলো দেখে আসি কি কি হচ্ছে, অর্থাৎ এই রিজনটার কথা বলতেছে, এই এই জোনটার কথা, ঠিক আছে। এখানে কি হচ্ছে, কারণ পোস্টেরিয়র সারফেস তো এইটাই। আচ্ছা তো চলো দেখি বই কি বলতে চায়, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। আচ্ছা এখানে কি লেখা দেখানো যাবে, আচ্ছা ফিগার তো দেখাই নেই। আচ্ছা মিডিয়াল টু ল্যাটারাল, চলো আমরা একটু দেখি। আচ্ছা এগুলো মুছে না দেই, দাগানোগুলো মুছে দিই, ওকে ফাইন। খেয়াল করো তাহলে মিডিয়াল টু ল্যাটারাল, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল ভাস্টাস মিডিয়ালিস, তাহলে ভাস্টাস মিডিয়ালিস a part of iliacus, pectineus, adductor brevis, posterior surface upper third, আচ্ছা adductor brevis উপরে, adductor magnus, gluteus maximus সবই নিয়ে আসছে, মানে বুঝতেছো এগুলো সবই নিয়ে আসে, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তো এটা যত ওই পাশে যাচ্ছে ল্যাটারাল না, তো এই জন্য এটা সবচেয়ে লাস্টের দিকে বললো আর কি। এমনিতে তোমার আর কি কি বললো বলো তো, ইলিয়াকাস মাসেল, এই যে এইখানের ইলিয়াকাস মাসেল, এটা যদি সোয়াস মেজর নাকি, এটা কি এখানেও তো একটা আছে, এই যে ইলিয়াকাস মাসেল, বুঝছো, ইলিয়াকাস মাসেল একদম
মিডিয়ালি আছে, ঠিক আছে, এবং পুরাটাকেই তারা পোস্টেরিয়র সারফেস একটু ধরে নিছে, যাও সমস্যা নাই। এটা কি পেকটিনিয়াস মাসেল, ওখানে কিন্তু ছিল পেকটিনিয়াস মাসেল, বুঝছো, পুরাটাই আছে। তারপর এই যে ব্রেভিস, তারপর ম্যাগনাস, তারপর এই যে সবচেয়ে ল্যাটারালি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এগুলো সব নিয়ে আসছে, বোঝা গেছে। এই যে দেখো ভাস্টাস মিডিয়ালিস, তারপর হচ্ছে ইলিয়াকাস। মিডিয়ালিস একদম একদম মিডিয়াল, তো একদম মিডিয়াল সাইড থেকে তাই মিডিয়ালিস, তারপর ইলিয়াকাস, তারপর পেকটিনাস মাত্র দেখাইলাম, তারপর অ্যাডাক্টর ব্রেভিস, ব্রেভিসের পর আসবে ম্যাগনাস। লঙ্গাস কেন আসবে না, কারণ লঙ্গাস তো আপার না, আমরা তো পড়তেছি আপার, লঙ্গাস তো নিচের দিকে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, তারপর একদম ল্যাটারাল গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মাত্র দেখাইছি। এগুলো না বুঝার এখন আর কিছু নাই, তার মানে বুঝলে আমি একটু দাগাই ফেলি যে মিডিয়াল থেকে ল্যাটারাল এই সারফেস, এই পোস্টেরিয়র সারফেসটা, আপার থার্ড, এই জিনিসগুলোকে দিচ্ছে ইনসারশন। আচ্ছা, এখন পপ্লিটিয়াল সারফেস একদম নিচের দিকে, ইন্টারভেন্স বিটুইন, এগুলো সব জানো, দুইটা বলা হয়েছে, ফর্মস আপার থার্ড পপ্লিটিয়াল ফসা, পপ্লিটিয়াল ফসা ফর্ম করে, এন্ড দ্য পপ্লিটিয়াল ভেসেলস পাস ডাউনওয়ার্ড, ভালো কথা, ইনফেরিওমিডিয়াল। আচ্ছা, এখান থেকে এগুলো আমরা যেগুলো মাত্র পড়ছি খেয়াল করো, এই যে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল দিচ্ছে, এবং এই যে প্ল্যান্টারিস মাত্র কিন্তু ফিগার দেখাইছি, দেখো মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন গিভস অ্যাটাচমেন্ট থ্রি সারফেসেস, সেপ্টাম, এই যে অ্যাডাক্টর ম্যাগনাস দেয় কিন্তু মিডিয়ালে, তোমার মনে আছে কিনা অ্যাডাক্টর ম্যাগনাস, আর একটু স্পেসিফিক বললে অ্যাডাক্টর টিউবারকল, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ভাস্টাস মিডিয়ালিস মাসেল আপার টু থার্ড, ভাস্টাস মিডিয়ালিস তো বুঝছো। আর ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল, এটা এগুলো বলা লাগে না, এটা শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন মানে হচ্ছে এই দিকে, এই যে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, এবং এই দিকেই তো তোমার বাইসেপস ফেমোরিস মাসেলটা একদম ফিগারই তো দেখা যাচ্ছে। আচ্ছা, আর টু থার্ড প্ল্যান্টারিস মাসেল ওভার দ্য লোয়ার ওয়ান থার্ড, প্ল্যান্টারিস মাসেল কি এখানে দেখা যাচ্ছে, এই দেখো অ্যাডাক্টর ম্যাগনাস, এই যে অ্যাডাক্টর টিউবারকল। আচ্ছা, প্ল্যান্টারিস মাসেল না দেখা গেলে আমি দেখাই দিই এখানে, সেটা তো কোনো ব্যাপার না, নিচেই আমরা দেখছিলাম গ্যাস্ট্রোকনে, এই যে উপরেটা, এইটা প্ল্যান্টারিস মাসেল, বোঝা গেছে, এবং এটা কোন সাইডে, ল্যাটারাল, ল্যাটারাল সাইডে। আচ্ছা ফাইন, তাহলে দেখো বলে দিই যা বলার, তাহলে তোমাদের এখানে ইনফেরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ পপ্লিটিয়াল সারফেস ইজ রাফ অ্যান্ড গিভস দ্য অরিজিন অফ মিডিয়াল হেড। আচ্ছা, ইনফেরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পপ্লিটিয়াল সারফেস, পপ্লিটিয়াল সারফেসে যে মনে করো একটা ইনফেরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল দেখা যায়, সারফেস গিভস অরিজিন টু দ্য মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল। আর ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল বলে নাই, যদিও সব কিছু বলে নাই, সব কিছু বললে তো বুঝবা না, এ দেখো এটা বলতেছে আর কি, এটা হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, এটা হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, এই যে মাসেলটা দেখতেছো, তো এটা বলে নাই আর কি, সব কিছু তো বললে হয় না, ঠিক আছে, তাহলে একদম সোজা। তারপর আসো প্ল্যান্টারিস মাসেল, দেখলা তো এই যে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের উপরই তো দেখলা প্ল্যান্টারিস মাসেল, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, তিনটা জিনিসের স্ট্রাকচার, প্রথমটা না বলি, অ্যাডাক্টর ম্যাগনাস, সেপ্টাম, সবই তো জানো। আরেকটা কি এখানে তিনটা বলো না, গিভস থ্রি স্ট্রাকচার, দুইটা দেখলাম সেপ্টাম আর ম্যাগনাস, আরেকটা হচ্ছে এইটা মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস মিডিয়ালিস কি হয়েছে দেখো, এক্সেপ্ট ফর দ্য প্যাসেজ, ভাস্টাস মিডিয়ালিসের কি বলবো, এটা তো লোয়ার থেকে ওইভাবে নামে, ইন্টারকন্ট্রোলার লাইন থেকে একদম নেমে যায়। আচ্ছা, সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন গিভস অ্যাটাচমেন্ট, থ্রি অ্যাটাচমেন্ট দেয়, কি অ্যাটাচমেন্ট, সেপ্টাম বললাম, শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, ঠিক আছে, ওখানে ছিল গ্যাস্ট্রোকনিমিয়াসের মিডিয়াল হেড ফর ইয়োর মিডিয়াল, যে মনে করো মিডিয়াল পার্টটা, আর এখানে হচ্ছে ল্যাটারাল পার্টে হচ্ছে শর্ট হেড, আর যে প্ল্যান্টারিসও আছে, দেখছো প্ল্যান্টারিসও আছে। আর লোয়ার এন্ড কি বলতো, লোয়ার এন্ডে চলে গেলে আমরা পাবো মিডিয়াল আর ল্যাটারাল কন্ডেলস, কন্ডেল পাবো, হ্যাঁ, মাঝখানে ইন্টারকন্ডেলার ফসা, অ্যাপিকন্ডেলসও পাবো, পয়েন্টে দুইটা পয়েন্ট, প্রমিনেন্ট পয়েন্টগুলো দেখাইলাম তোমাদেরকে, ভি শেপড আর্টিকুলার সারফেস, apex anterior both condyles, apex V known as patellar surface, দেখছো patellar সারফেসটা কিন্তু মিডের একদম মাঝখানে, এভাবে patellar surface, anterior condyles articulated the এটাকে patellar surface বলা হয়, this is known as tibial surface। আচ্ছা, tibial surface তো এটা বুঝতেছো, এগুলো মানে কি না বোঝার কিছু নাই। আচ্ছা, কি রে, আর দেখো এটা বলতেছে যে এইগুলা হচ্ছে টিবিআর সারফেস, হ্যাঁ, আর এইখানে
প্যাটেলার সারফেস। ঠিক আছে, তোমাদেরকে চাইলে দেখানো যায়, এই দেখো কি সুন্দর, এই যে সামনে ফ্রন্টে প্যাটেলার সারফেস, বুঝলা? এই যে প্যাটেলার সারফেস, এই যে টিবিয়ার সারফেস, এগুলোই বলতে চাই। corresponding tubular the patellar surface, এই যে patellar surface is saddle shaped. The lateral part is more broad and then এগুলো লাগবে না। The lateral epicondyle gives attachment to, এই যে একটু লিগামেন্টের অ্যাটাচমেন্টটা শিখে ফেলো না। The lateral epicondyle, দাঁড়াও, the lateral epicondyle, এই যে কাকে দিচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল? তোমার ফিবুলা কোলাটারাল লিগামেন্টকে দিচ্ছে। এখানে কি বলতে চায় ওরা, এই যে প্যাটেলা কানেক্টেড, এই সারফেসটাকে তাহলে অবশ্যই বলা হবে প্যাটেলার সারফেস। ইমপ্রেশন অফ অ্যান্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল, এই মেনিকাস এগুলো পরে পড়বো। এই যে ল্যাটারাল কন্ডাইল, ঠিক আছে, এই যে লিগামেন্টের অ্যাটাচমেন্টটা যে দিচ্ছে মিডিয়াল কন্ডাইল, প্যাটেলাইন ফ্লেকশন অফ নি, ঠিক আছে। আর কি এই যে পপ্লিটিয়াস মাসেল বলা হয়েছে না, পপ্লিটিয়াস মাসেল হয়েছে কি না বলো তো? এই যে দ্য অ্যান্টেরিয়র পার্ট, দ্য এই যে ল্যাটারাল এপিকন্ডাইলের ইজ দ্য অ্যান্টেরিয়র পার্ট গিভস অ্যাটাচমেন্ট টু পপ্লিটিয়াল সারফেস। দেখো তো পপ্লিটিয়াল সারফেস, কই পপ্লিটিয়াল সারফেস? এটা মনে হয় না, এই যেই তো ল্যাটারাল এপিকন্ডাইল থেকে পপ্লিটিয়াল সারফেস, সোজা কথা। পপ্লিটিয়াল সারফেস বলতেছি, পপ্লিটিয়াল মাসেল, ফাইন, শেষ। দ্য মিডিয়াল এপিকন্ডাইল গিভস অ্যাটাচমেন্ট, তো এগুলো একটু মুখস্থ করতে হবে। এই যে ভাই মিডিয়াল এপিকন্ডাইল টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল এপিকন্ডাইল টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, আর এখানে ছিল ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। তো ল্যাটারাল থেকে ফিবুলার আর মিডিয়াল থেকে টিবুলার, অ্যাডাক্টর টিউবারকেল, এই ফাইনালি অ্যাডাক্টর আসলো নাকি? তাহলে দেখো অ্যাডাক্টর টিউবারকল, এই যে অ্যাডাক্টর টিউবারকল, এটা কি দিচ্ছে, এটা কি আর বলা লাগে, অ্যাডাক্টর ম্যাগনাস আর কি, ঠিক আছে। যদিও সব কিছু বলে নাই, যে থ্রাইস ইউনিক দিস ইজ দ্য টেন্ডন অফ ইস্টিয়াল হ্যামস্ট্রিং অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এত কিছু লাগবে না, দ্য লাইনে তো কিছু লাগবে না আসলে। আচ্ছা, ইন্ট্রা কন্ডাইলার ফসা, দুই কন্ডাইলার মাঝে যে ফসা নাকি, কালারই শেষ হয়ে গেছে আমার। আচ্ছা, the intracondylar fossa presents medial lateral wall, the posterior, এখানে একটা লিগামেন্টের নাম আছে posterior cruciate ligament, এই ফসা থেকে anterior cruciate ligament কোত্থেকে হয়, lateral wall, medial wall দেখে নিবা। infrapatellar synovial fluid, subsidiary notch, এত কিছু তো লাগবে না। তারপর কি, আচ্ছা এই যে গ্যাস্ট্রোকনিমিয়াসের ল্যাটারাল হেড, দেখছো ল্যাটারাল হেডও আছে মিডিয়াল হেডও আছে, দুই হেডই আছে। এটা কি বলছে ফাইনালি? আমি তো খুঁজতেছিলাম যে এটা বলে কি না, বললে বলুক, না বলে নেই, কিন্তু দুই কন্ডাইলে দুই হেড, টু হেডস অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, এটা ফিগার দেখাই দিছি। আচ্ছা, ক্যাপসুলার লিগামেন্ট অফ knee joint is attached to the continuous line of upper border of intracondylar notch and adjoining circular margins of condyles, এটা পড়বা বিকজ ক্যাপসুলার লিগামেন্ট অফ knee joint লাগবে। এখানে মনে করো এইভাবে দেখাই দিতেছে, এই যে ফাইবার ক্যাপসুল অফ knee joint, এটা কিন্তু হাত দিয়ে দেখাইতে বলে। অ্যানাটমিক্যাল পজিশন এখানে বলে দিছে না, অ্যানাটমিক্যাল পজিশনটা এটা সোজা। অসিফিকেশন পড়বা, অসিফিকেশন কি, সিম্পলি অসিফিকেশনটা হচ্ছে ফিমার ইজ অসিফাইড ওয়ান প্রাইমারি সেন্টার অফ শেফট, মানে এই যে ওয়ান প্রাইমারি সেন্টার অ্যান্ড থ্রি সেকেন্ডারি সেন্টার্স অফ আপার এন্ডের তিনটা ফর ইচ হেড, গ্রেটার ট্রোকেন্টার লেসার ট্রোকেন্টার, সোজা, অ্যান্ড ওয়ান সেকেন্ডারি সেন্টার ফর লোয়ার এন্ড, এখান থেকে একটা, এটা না বোঝার কিছু নেই। আচ্ছা, এগুলো পড়বা, এগুলো মুখস্থ পড়া। আর কিছু কি আছে, স্পেশাল কমেন্ট, এগুলো কি? আচ্ছা, বনি টিউবারকেল প্রেজেন্ট ইন দ্য আপার এন্ড অফ ফিমার, আচ্ছা তো কিছু লাগবে না, শেষ আমাদের পড়া, বুঝছো? তাহলে মাসেলগুলো বুঝছো না, যে ওই যে কালারগুলো ম্যাচ করে করে দিছি, ঠিক আছে, কালার ম্যাচওয়ালাগুলো হচ্ছে সেম অরিজিন মাসেল ওগুলো আর কি। এই ফিগারগুলো ভালো মতো দেখবা, এই দেখছো ম্যাগনাস, লঙ্গাস, ব্রেভিস উপরে, লঙ্গাসের যেরকম মুখস্থ যাওয়ার কথা, পেকটিনাস একদম পাশে, হ্যাঁ তারও পাশে কি বলো তো,
তার আচ্ছা গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে একদম ল্যাটারাল। এটা হচ্ছে পস্টেরিয়র সারফেসে অনেকগুলো মাসেল বল আছে, মিডিয়াল টু ল্যাটারাল, ঠিক আছে। এই যে ভাস্টাস মিডিয়ালিস দিয়ে শুরু, ভাস্টাস মিডিয়ালিস, তারপর মনে করো কি ব্রেভিস, তারপর হচ্ছে পেকটিনিয়াস, তারপর ব্রেভিস, তারপর ম্যাগনাস, তারপর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এইভাবে আর কি মিডিয়াল থেকে ল্যাটারালি যাবে। আর যাই হোক, এগুলো অনেক বলছি, আবার দেখবা ভিডিও, বারবার দেখবা, শেষ কাহিনী। আচ্ছা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।